अस्सलामु अलैकुम नहमदुहु नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। अस्सलामु अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। हस्बुनल्लाहु व निअमल मौला निअमल वकील निअमन नासिर। सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाहि ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबियना हबीबना सय्यदना मौलाना मुहम्मद वला आलिहि वस्सहबिहि व बारिक वसल्लम। रब्बि इश्रह लि सदरी वयस्सिर लि अमरी। আমরা সেদিন ইসলাম সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজ ইসলামের সাথে কোরআনের কি সম্পর্ক, মুসলমানের সাথে কোরআনের কি সম্পর্ক, মুসলমানের সাথে এই সৃষ্টি জগতের কি সম্পর্ক, মুসলমানের সাথে আল্লাহর কি সম্পর্ক, এসব নিয়ে আমরা আজকে কিছু আলোচনা শেয়ার করতে চাই। যখন এই পৃথিবী, সারা ভূমণ্ডল, সাত তবক আসমান ও জমিন যখন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, তার সাথে সাথেই ইসলামের সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হয়ে গেল কোরআনের। কোরআনে লিপিবদ্ধ হলো দীনুল ইসলাম ওয়াল ইসলাম। আল্লাহ ঘোষণা করলেন যে ইসলাম আমার ধর্ম এবং কোরআন হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী এবং ধর্মপুস্তক। এই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন কোরআন সম্পর্কে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন হচ্ছে বিজ্ঞানময়, কোরআন জ্ঞানময়, কোরআন হিকমতময়। সেই কোরআনের শপথ নিয়ে বলা হচ্ছে, এটাই হচ্ছে কোরআনই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী পুস্তক। এই কোরআন যে নলেজ আছে, এক নলেজের সম্পূর্ণ ভান্ডার কোরআন, জ্ঞানের সম্পূর্ণ ভান্ডার কোরআন। জ্ঞানকে দু ভাগে ভাগ করা যায়, এক অ্যাকুয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান, আর অপরটি হলো অ্যাকুরেট নলেজ, রিভিল নলেজ, অর্থাৎ আল্লাহ তাআলার থেকে সরাসরি যে জ্ঞান অর্জন করা যায়, আল্লাহ তাআলা যে জ্ঞান দেন, ডিভাইন নলেজ। এই ডিভাইন নলেজ কোরআনের মধ্যে ভরপুর হয়ে আছে এবং সেই ডিভাইন নলেজ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তিনিও ধন্য, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে রাখা ভালো যে প্রতিটা নবী যিনি এসেছিলেন তিনি তো তৌহিদের বাণী নিয়েই এসেছিলেন। তারা এই তৌহিদের বাণী এবং যে নবীর উম্মতরা সেই পথ অনুসরণ করতে করতে কাজ করে গেছেন, তৌহিদের বাণী সারা পৃথিবীর মধ্যে প্রচার করে গেছেন। আবার মানুষ যখন সেই প্রচারের যে বাণী, সেই বাণীর যখন ভুলতে বসেছে,
ভুলে যেয়ে যখন আবার বিপদগামী হয়েছে, আবার তখন আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে মানুষের জন্য আবার নবী পাঠিয়েছেন। এইভাবে নবী যুগে যুগে এসেছেন এবং শেষ নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন, এই যে কোরআন কোথায় ছিল? এর আবিষ্কার কোথা থেকে এলো? হঠাৎ কোরআন কোথা থেকে এলো? উত্তর হলো, কোরআন আল্লাহর লওহে মাহফুজে ছিল, আজও আছে। ওই কোরআনে যে জবর নক্তা এসব কিছু নেই। কোরআন যখন নাজিল হলো তো কার উপরে নাজিল হলো? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো। কোরআনকে প্রশ্ন করলে কোরআনে উত্তর দিবে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। আরে কোরআনকে আবার প্রশ্ন যদি করা যায়, তুমি কোথায় ছিলে? না, আমি ছিলাম আল্লাহর লওহে মাহফুজে। তোমাকে কে আনয়ন করেছে পৃথিবীতে? কোরআন তখন উত্তর দিবে, রুহুল আমিন, অর্থাৎ রুহুল আমিনের দ্বারা আমি আনিত হয়েছি। রুহুল আমিন হচ্ছেন ফরিয়াদ। কি সওগত এনেছো তুমি? এই কোরআন। কোরআন উত্তর দিবে, আমি সালেহানদের জন্য, আমি আল্লাহওয়ালাদের জন্য, আমি নবীদের জন্য, আমি সালেহিনদের জন্য সওগত এনেছি। সেই সওগত সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে বারবার ধরে, বিপদগামীরাও প্রশ্ন করেছেন যে কোরআন বড় না বিজ্ঞান বড়? দীপ্ত কণ্ঠে আমরা ঘোষণা করতে পারি কোরআন বড়। কোরআনের সৃষ্টি আগে। যখন কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন তো জিবরাইল আলাইহিস সালামের মারফতে আস্তে 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 নাজিল করা হয়েছে। কিন্তু যে কোরআনটা সম্পূর্ণভাবে সংরক্ষিত আল্লাহর লওহে মাহফুজে, সেটা এখনো সেখানে বিদ্যমান আছে। এই কোরআন বিজ্ঞান, এই কোরআনের থেকে বিজ্ঞানের সৃষ্টি, বিজ্ঞান থেকে কোরআনের সৃষ্টি নয়। যারা বিপদগামী, যারা অবিশ্বাসী, তারা মনে করে যে বিজ্ঞানের সৃষ্টি কোরআন থেকে নয়। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি প্রমাণ দিয়ে যে এই কোরআন থেকেই বিজ্ঞানের সৃষ্টি। কারণ এই কোরআন এক অমূল্য বাণী বহন করে আনে আল্লাহর, যে বাণীতে প্রমাণ হয়ে যায় যে মানুষের যে সৃষ্টি, তার যে ব্রেন, সেই ব্রেন প্রায় 20 লক্ষ বিলিয়ন গতিতে সেই ব্রেন লক্ষ লক্ষ কম্পিউটারের কাজ করে। সামান্য একটা ব্রেন যার ওজন 1.5 কেজি মাত্র, সেই ব্রেনের যদি এত ক্ষমতা, আর সেই ব্রেনের আবির্ভাবের পরেই তো বিজ্ঞানের আবির্ভাব, আর সেই বিজ্ঞান নিয়ে আজকে মানুষের নাচানাচি, মানুষের আস্ফালন। বিজ্ঞান যখন আমরা জানতাম না, তখনই আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, তোমরা কি দেখতে পাও না আমি এই আকাশকে আমি বিনা খুঁটিতে দণ্ডায়মান করে রেখেছি। তারপর 1500 বৎসর পর প্রমাণ হলো যে হ্যাঁ, এই আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মহিমায়, তার মাহাত্ম্যের। এর মধ্যেই অনেক কিছু লিপিবদ্ধ এবং নিহিত আছে। যে বিজ্ঞান আবিষ্কার করলো যে এই যে আমাদের মাথার উপরে যে
আকাশটি নক্ষত্র খচিত আকাশ যেটি সামিয়ানার মতো সুন্দর করে সাজানো আছে, সেটি গ্রেভিটেশন পাওয়ার, ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার, নিউক্লিয়ার ফোর্স স্ট্রং পাওয়ার, নিউক্লিয়ার ফোর্স উইক পাওয়ার, এই চারটি পাওয়ারের দ্বারা সৃষ্ট। তো এটা আজকে জানলাম আমরা। 1500 বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, তোমরা কি জানো না আমি আল্লাহ বলছেন যে আমি এই আকাশকে সৃষ্টি করেছি বিনা খুঁটিতে, অর্থাৎ খুঁটির কোনো প্রয়োজন লাগেনি। আল্লাহর কাছে যে শক্তি, এই যে চারটি শক্তি যেটি করে বিজ্ঞানীরা আলোচনা করলেন এবং আবিষ্কার করলেন, সে আবিষ্কার কোথায় ছিল? সে আবিষ্কার কোরআনের মধ্য থেকে আমরা পেয়েছি। ফলে কোরআনের সৃষ্টি, আল্লাহর কোরআনের সৃষ্টি বিজ্ঞানের অনেক আগে, অর্থাৎ বিজ্ঞান কোরআন ভিত্তিক। এরপরে আসুন ছোট্ট ছোট্ট কিছু উদাহরণ দিই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে, সাহাবীকে দেখলেন যে গরম দুধে সে ফু দিচ্ছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করলেন যে খবরদার কোনো গরম পানীয় দ্রব্যে কোনোদিন আর ফুঁক দেবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মানে কি? কেন ফুঁক দেব না? এর লাভ এবং ক্ষতি কোথায়? উনি তখন বললেন যে এর মধ্যে অনেক ক্ষতি আছে। আজকে সেই বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে যে আমরা নিঃশ্বাস যেটা গ্রহণ করি সেটা হচ্ছে অক্সিজেন, আর যেটা প্রশ্বাস আমরা দিই, ফু 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 যেটা দিই, সেটা হচ্ছে ডাইঅক্সিন, কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসটা অত্যন্ত মানুষের ক্ষতিকারক গ্যাস। এই গ্যাস থেকে বহু রকমের রোগ আবিষ্কার হয়। সেই জন্যে কার্বন হাইড্রোক্সাইড গ্যাসের জন্যেই এই ফু যেটা দেওয়া হয়েছে সেই ফুটা হচ্ছে বিষাক্ত, এবং সেই বিষাক্তের জন্যই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মানা হয়েছে। দেখেন, এটা তো উনার জানার কথা নয়। উনি জানলেন কি করে? উনি এই জন্য জেনেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে জেনেছেন এবং কোরআন কাছ থেকে জেনেছেন। কোরআন শিক্ষা দেয় আমরা কি, যে এই যে পৃথিবী, এই পৃথিবীটা আগে যারা মনে করতো, বিজ্ঞানীরা তারা মনে করতো এই পৃথিবীটা হচ্ছে একটা। কোরআন এসে সেইটা ভুলটা ভেঙে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন যে এই পৃথিবীটা হচ্ছে গোলাকার এবং এটা কমলা লেবু। পৃথিবী সূর্যের চারধারে ঘুরছে। এই প্রমাণটাও ইসলামের কোরআনের থেকেই সৃষ্ট প্রমাণ। আসুন, এরপরে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে নিয়ে চলে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে হঠাৎ সাহাবী উৎসুক হয়ে গাছের পাতা, গাছের ডাল একটি ভেঙে দিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই গাছের ডালটি ভাঙলে কেন? সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আমি জানতাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানতে না গাছেরও প্রাণ আছে। আজ 1500 বছর আগে যে কথা, যে বিজ্ঞানের কথা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনা গেল, আজ 1500 বছর পর জগদীশ চন্দ্র বোস, সিভি রমনের মতো বৈজ্ঞানিকরা আবিষ্কার করলেন, হ্যাঁ গাছেরও প্রাণ আছে। তার জন্য আজকে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় দেখা যায় সাইনবোর্ডে লেখা থাকে একটি গাছ একটি প্রাণ। আমরা এই বিজ্ঞান থেকে বহু কিছু তাই শিখেছি, কিন্তু সেই শিক্ষার থেকেও আগে আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছে, কোরআন থেকে আমরা জেনেছি। আসুন, এই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মি ছিলেন, সেই উম্মি কিভাবে তা জানতে পারলেন, সে কথাটা
নিশ্চয়ই আর বলার আর অবকাশ রাখে না যে এই কোরআনের বাণী আল্লাহর বাণী। এই কোরআনের থেকে শিক্ষিত হয়েছিলেন আরবের বৈজ্ঞানিকরা। আরবের বৈজ্ঞানিকরা যদি সপ্তম, অষ্টম, নবম, দশম এবং 11th সেঞ্চুরি পর্যন্ত যদি আরবের বুক থেকে বিজ্ঞানের আবির্ভাব না হতো, তাহলে ইউরোপের রেনেসাঁস হতো না। আর ইউরোপের রেনেসাঁস না হলে ইউরোপের শিল্প বিপ্লব হতো না। আর ইউরোপের শিল্প বিপ্লব যদি না হতো, তাহলে সারা পৃথিবীর এই যে আজকে বিজ্ঞানের জয় জয়কার, এটা সম্ভব হতো না। ফলে আজকে আমরাকে জানতে হবে যে সেই যুগে যখন নোবেল প্রাইজ ছিল না, তখন ইসলাম যেসব আবিষ্কার করেছে, প্রতিটা ক্ষেত্রে যেসব আবিষ্কার করেছে, আরবিয়ান বৈজ্ঞানিকরা যেসব আবিষ্কার করেছিলেন, সেই আবিষ্কারের নোবেল প্রাইজের জামানা হলো প্রত্যেকটা নোবেল প্রাইজ তাদের কাছে, তাদের পকেটে যেত। এই বিজ্ঞান কোরআনের মধ্যে লুকিয়ে আছে। কোরআনের মধ্যে আছে জিওগ্রাফি, বোটানি, অ্যাস্ট্রোলজি, অ্যানাটমি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, প্রতিটি বিদ্যা। আজকে যে সায়েন্সের মধ্যে যতগুলি ফ্যাক্টর, যতগুলি প্রয়োজনীয় আইটেমস, সবগুলি লুকিয়ে আছে কোরআনের মধ্যে। কোরআনকে যারা চিনেছে তারাই জানবে, কোরআনকে আল্লাহওয়ালারা জেনেছেন, তাই কোরআন থেকে তারা যেসব আবির্ভাব করেন সেগুলি আজকে অপ্রতিদ্বন্দ্বী। আজকে পৃথিবীতে যে কোরআন, এই বিজ্ঞানের যে জয় জয়কার, সেটা হচ্ছে অতীতের সেই আরবিয়ান বৈজ্ঞানিকদের পথ চলা শুরু থেকেই আরম্ভ। এই আজকে এই বিজ্ঞানের কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা আমরাকে ইসলাম দিন দিয়ে পাঠালেন, দীনুল ইসলাম, এই দিন দিয়ে পাঠালেন। এবং সাথে সাথে আমাদের প্রতিটি মানুষকে জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের দু কাঁধে দুটি ফেরেশতাকে দিয়ে পাঠালেন। এবং সিটি ক্যামেরা, আজকে যার গৌরবে আমরা গৌরবান্বিত, সেই ক্যামেরা ফিট করে পাঠালেন। সেই ফেরেশতারা কিরামান কাতিবিন, তাদের ডিউটি হলো তারা যে মানুষকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, সেই মানুষকে যে যে কাজ করার জন্য মানা করেছেন সেগুলি না করা, আর যে যে কাজ করার জন্য বলেছেন সেগুলি করা। এবং সে তার থেকে কোনো কিছু উল্টাপাল্টা কিছু করে, তার জন্য সবকিছু অল উইল বি নোটেড অন দ্য রেকর্ড অফ দি অ্যাঞ্জেল। সেই অ্যাঞ্জেলদের রেকর্ডে ধরা থাকবে। কিরামান কাতিবিন সেটি উল্লেখ করবেন, সেই ক্যাসেটের মধ্যে সেই তার ছবি লুকিয়ে থাকবে। সেই ক্যাসেটকে সেই কিয়ামতের দিন তুলে ধরা হবে। মানুষ তখন আশ্চর্যান্বিত হবে যে হ্যাঁ, আমি সত্যিকার এই কাজ করেছি। যদি সে অস্বীকার করে, তখন আল্লাহ তাআলা বলছেন যে হাতকে জিজ্ঞাসা করা হবে এবং মানুষের মুখে মুখ মেরে দেওয়া হবে এবং হাতের মুখ খুলে দেওয়া হবে, হাতকে জবান দেওয়া হবে এবং বলা হবে, হাত তুমি বলো এই মানুষটি কি করেছে। হাত তখন গাওয়া দিবে তাকে যে যে কাজ, যে যে অবস্থায়, যে যেখানে যে কাজ করেছে, সব প্রত্যেকটা জিনিসের নকশা ছবি সে তুলে ধরবে। মানুষ অস্বীকার করার কোনো রাস্তা সেখানে থাকবে না। At the day of resurrection, it will be noted, it will be
produced before the Allah Ta'ala Almighty. সেখানে এরপর পাকে জিজ্ঞাসা করা হবে, পা সেদিন ওই মানুষের বিরুদ্ধে কথা বলবে, কারণ সে পা যেখানে যেখানে সে নিয়ে গেছিল কোনো খারাপ কাজে যদি তাকে ব্যবহার করেছে, সেই খারাপ কাজের সবকিছু বিবৃতি সেই পা দিবে এবং সেই ছবি সহ সে পা সেই বিবৃতি দেবে। আল্লাহ তাআলা পাকে জিজ্ঞাসা করবেন, পা তখন বলবেন, পা তখন বলবে, মুখ জবান খুলে দেওয়া হবে, পা তার উত্তরে বলবে, আল্লাহ এ অমুক অমুক জায়গায় গেছিল, যেখানে আপনি মানা করেছেন সেখানেও সে গেছে, আর যেখানে আপনি বলেছেন যেতে সেখানে সে যায় না। যে মসজিদে যায় না কিন্তু চুরি করতে গেছে, যদি সে করে থাকে, আর যদি ভালো করে থাকে তো ভালো, ব্যাড অর গুড যা কিছু করে থাকুক না কেন সেই ক্যাসেটের মধ্যে নোটেট করা থাকবে এবং সেই দিন সেই জিনিস প্রকাশ পাবে। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে কিন্তু যখন এই পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছেন পরীক্ষার জন্য, তাকে বলেই ছেড়েছেন যে তোমরা যাও পৃথিবীতে তৈরি হয়ে এসো, তিনটি প্রশ্নের উত্তর মারা ঠিক করে আনো, মান রাব্বুকা, মান দীনুকা, মান রাসূলুকা। এই তিনটি প্রশ্নের ছোট্ট ছোট্ট তিনটি উত্তর, মান রাব্বুকা, আমার রব আল্লাহ, মান দীনুকা, আমার দিন হচ্ছে ইসলাম, মান রাসূলুকা, আমার রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনটি প্রশ্নের তিনটি উত্তর, এই তিনটি উত্তর তৈরি করতেই তার সারা জিন্দেগি তাকে দেয়া হবে 50, 60, 70, 80 বছর তার যে বয়স, সেই তার বয়সটি তাকে সমর্পণ করা হবে। সেই বয়সটি নিয়ে তোফা নিয়ে এসে ওই এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে তৈরি করে নিয়ে যাবে। যদি সে ভালো করে তো ভালো ফল পাবে, যদি খারাপ করে তো খারাপ ফল পাবে। এই তিনটি প্রশ্নের উত্তর তৈরি করার জন্যই আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন এবং এখান থেকে আবার সেই সেখানে যাবে যেখান থেকে তাকে একদিন বার করে দেওয়া হয়েছিল, সেই বেহেশত থেকে। সেই বেহেশতেই সে ঘুরে যাবে, কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে এই দুনিয়ায় যার জন্য, যে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আর যদি সে এই তিনটি প্রশ্নের উত্তর শুধু মুখে বললেই হয় না, মুখে সেদিন বেরাবেই না, যদি সে না সেইটি আমলে পরিণত করে। মান রাব্বুকা, তোমার রাবকে, যদি সে নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহর কাজ ছেড়ে দিয়ে অন্য অন্য কাজে ব্যস্ত থাকে সারা পৃথিবীতে, শুধু পয়সা উপার্জনের জন্য যদি ব্যস্ত থাকে, তাহলে সে পয়সা 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 করতে থাকবে। সেদিন রবের আল্লাহ তাআলার কোনো কথাই সে তার জবানে আসবে না, আল্লাহ তাআলার কোনো গুণগানই তার জবানে আসবে না, ফলে সে বলতেই পারবে না, ওই প্রশ্নের উত্তর সে তার জবানে আসবেই না। যদি সে ইসলামের কোনো কাজ না করে থাকে, তাহলে ইসলামের কথাও তার মুখে আসবে না। অর্থাৎ মান দীনুকা, তোমার দিন কি, ওই যে তার উত্তরটা ইসলাম, সে ইসলামের কথাই সে বলতে পারবে না যদি সে নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কাজের মধ্যে যদি সে না থাকে, মা বাবাকে যদি সে সম্মান না দিয়ে থাকে, সব খারাপ কাজ যদি করে থাকে, প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে এবং হক, গরিবের হক যদি মেরে থাকে, গরিবের উপরে অত্যাচার যদি করে থাকে, তাহলে সে বলতে পারবে না, সেদিন তার মুখ থেকে সেই কথা তার বেরাবে না যে দিন আমার ইসলাম। সেই ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেছে, সে ইসলামের কথাই তার মুখ থেকে বেরাবে না। আর যদি ইসলামের প্রতিটি কাজ সে করে থাকে, তাহলে সেদিন কিন্তু ইসলামের কথা তার মুখ থেকে বেরাবে এবং সে বলবেও যে মান দীনুকা, ইসলামে আমার ধর্ম। এরপর মান নবিয়ুকা, তোমার নবীকে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে, সেই ছবি সে চিনে নেবে। যদি সে সেই আল্লাহ রসুলের যে কমান্ড, যে আদেশ, সেটা যদি মেনে সে সারা জীবন যদি যাপন করে থাকে, তাহলে সে বলতে পারবে। আর যদি না মেনে থাকে, সে কোনো মতেই সেই ছবিকে চিনতে পারবে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনতে পারবে না। এই যে ছোট ছোট তিনটি প্রশ্ন,
এই প্রশ্নটি সারা লাইফের 50, 60, 70, 80 বছরের যে তাকে যে হায়াত দেওয়া হয়েছে, সে হায়াতটুকু সে কি কি কাজে লাগিয়েছে সেইটি তাকে সেই দিন বলতে হবে। যদি সে জানে, যদি সে এখানে আমল করে থাকে, তাহলে সে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, নাহলে না। ভাই, বলা হয়েছে যে মানুষকে সেদিন জিজ্ঞাসা করা হবে যে বলো, তোমাকে যে আমি তোমার যৌবন দিয়েছিলাম, আল্লাহ তাআলা বলবেন তোমাকে যে আমি তোমার যৌবন দিয়েছিলাম, যেটা সব থেকে মূল্যবান মানুষের জীবনের মধ্যে, সেই যৌবন বলো কি কাজে লাগিয়েছো, ভালো কাজে না খারাপ কাজে? যে ভালো কাজে লাগিয়েছে, যে আল্লাহর কাজে লাগিয়েছে, আল্লাহ রসুলের কাজে লাগিয়েছে, দ্বীনের কাজে লাগিয়েছে, ইসলামের কাজে লাগিয়েছে, সে বলতে পারবে যে হ্যাঁ, আমি আমার যৌবনকে এই এই কাজে লাগিয়েছি। তারপর জিজ্ঞাসা করা হবে, তুমি যে অর্জন করেছিলে, তুমি যে উপার্জন করেছিলে, সেই উপার্জনটা কোন রাস্তা দিয়ে করেছিলে, কিভাবে করেছিলে? সেই উপার্জনটা কি সৎভাবে উপার্জন করেছিলে না খারাপ ভাবে উপার্জন করেছিলে? যদি খারাপ ভাবে উপার্জন করে থাকে, মানুষের যদি সম্পত্তি হারাপ করে থাকে, কারো হক যদি মেরে থাকে, কারো জমি সম্পত্তি যদি নিয়ে থাকে অন্যায় ভাবে, তাহলে সে কোনোদিন সেই জবাব দিতেও পারবে না, আর ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না যে তুমি বলো কোন রাস্তায় তুমি উপার্জন করেছে। শুধু উপার্জন নয়, তুমি কোন রাস্তায় উপার্জন করেছিলে আর কোন রাস্তায় তুমি ব্যয় করেছো। উপার্জনও সৎ রাস্তায় করতে হবে, আর ব্যয়টা যেটা করবে তুমি, সেটাও ভালো রাস্তায় করতে হবে। তুমি উপার্জন করবে ভালো রাস্তায় আর ব্যয় করবে খারাপ রাস্তায়, মদ পান, জুয়া, মাতলামি, নোংরামি করে তুমি জীবনযাপন করবে, তুমি ধরা পড়বে। তারপরে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে বিদ্যা দেওয়া হয়েছিল, তোমাকে যে সালাইয়াত দিয়েছিলাম আমি, তোমাকে যে মানুষের মনুষ্যত্ব দিয়েছিলাম, যে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছ? আর যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য বড় বড় রথী মহারথীরা, বড় বড় আলেম, বড় বড় সুফি, তারাও কাঁদতে থাকেন এই প্রশ্নের। যখন এই প্রশ্ন করা হয়, যখন আমরা জানতে পারি যে এই প্রশ্ন করা হবে, তখন বড় বড় সুফি, বড় বড় মৌলানারা পর্যন্ত, বড় বড় আল্লামারা পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কাঁদতে থাকবেন। এই আল্লাহ, আমি তো তোমার রাস্তায় আমার জীবনকে দাসার করে দিয়েছি, আমি পড়াশোনা করেছি অমুক মাদ্রাসায়, অমুক জায়গায়, সব পড়াশোনা করে আমি আলেম হয়েছি। আলেম হয়ে যাবার পর আমি আমার সারা জীবনটা আপনার কাজে, আপনার ইসলামের কাজে, আপনার ইসলামের প্রচারের কাজে আমি আমার জীবনকে নাসাহার করে দিয়েছি, ডেভোট করেছি আমি। আল্লাহ তাআলা বলবেন যে তোমার এই যে ক্যাসেট, যেটি কিরামান কাতিবিন, যেটি উল্লেখ করে নোটেড হয়ে আছে, যেটি সেইটি তাদের কাছে তুলে ধরা হবে। একজন মৌলানা সে তখন সাফাই গাইবে, হে আল্লাহ, আমি আপনার ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় ভাষণ দিয়েছি, আমি বলেছি, ইসলামের সম্পর্কে বলেছি, আমি মানুষকে বুঝিয়েছি, আমি আমার বলাতে অনেক মাতাল পথে এসেছে, অনেক খারাপ লোক, অনেক দস্যু, অনেক চোর বিপদ থেকে শপথে এসেছে। এইসব কাজ আমার দ্বারা হয়েছে, আমি করেছি, এর প্রতিদান আমি আপনার কাছে আশা করি। আল্লাহ বললেন যে খুলে দাও, ওর আমল নামা খুলে দাও। কিরামান কাতিবিন সেই দিন আমল নামা খুলবে, তাতে সেই প্রমাণ বেরিয়ে আসবে যে সে যেটা করেছিল সবকিছুই তার নিজের ইনকামের জন্য, নিজের সুনামের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সে কোনো কাজ করেনি। আল্লাহ তাআলার কাছে যে রিওয়ার্ডটা যে পাবে, সেই কাজ তার সেই আমল নামার মধ্যে নেই। অর্থাৎ যা কিছু কাজ করেছে, সেই কাজের মধ্যে তার আল্লাহর সন্তুষ্টি
কোনো নিদর্শন নেই, তখন তাকে হাতের পিছ দিকে হাত মোড়া করে দোজখে ফেলে দেওয়া হবে। এরপরে ধরা হবে শহীদরাকে। বড় শহীদ, তুমি তোমার জীবনকে কোথায় উৎসর্গ করেছ? শহীদ সেদিন বলবে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে ইসলামের জন্য আমি এই আমার জীবনকে ত্যাগ করেছি। আল্লাহ বলবেন, তুমি সেদিন এই তোমার জীবন যেটা দিয়েছিলাম সেই জীবনকে তুমি সেদিন ত্যাগ করেছ, কোরবানি দিয়েছ, এই জন্যই যে তোমাকে বলুক শহীদ বলে লোক ডাকুক, শহীদ বলে লোক আখ্যা লোক। তোমার এর মধ্যে কোনো আন্তরিকতা এবং আল্লাহকে আমাকে খুশি করার কোনো নিদর্শন এর মধ্যে নেই। এর মধ্যে একটি মাত্র নিদর্শন, সেটা হলো তোমাকে মানুষ তোমাকে শহীদ বলবে। এই অহংবোধ, এই তোমার অন্তরের তোমার কামনা, এই কামনা বাসনাকে পূর্ণ করার জন্যই তুমি সেদিন শহীদ হয়েছিলে। ফলে তাকেও সেদিন হাত মুড়া করে দোজখে ফেলে দেওয়া হবে। এরপরে ধরা হবে দাতাকে। দাতা, তুমি বলো তোমার যে ধন আমি দিয়েছিলাম সেই ধন সম্পদ তুমি কোন রাস্তায় খরচ করেছ? সে বলবে, আল্লাহ, আমি একটা নয়, দুটো তিনটা করে কোরবানি দিয়েছি। ফুলের মালা গরুর গলায় দিয়ে আমি সারা পাড়াকে দেখিয়েছি, আমি দান করেছি, আমি গরিবকে খাইয়েছি, আমি বলেছি চারধারে যে আমার মতো দাতা কেউ নয়, আমি অমুক জায়গায় মসজিদ করে দিয়েছি, আমি অমুক জায়গায় মাদ্রাসা করে দিয়েছি, আমি অমুক জায়গায় জলের কল করে দিয়েছি, আমি অমুক জায়গায় মানুষের থাকার কুটির করে দিয়েছি। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমল নামা করে দেখাবো। সে আমল নামায় তখন আসল চিত্রটা ফুলে উঠবে যে তার প্রতিটি কাজের মধ্যে ছিল অহমিকা, তার আল্লাহকে সন্তুষ্ট করার কোনো নিদর্শন সে কাজের মধ্যে ছিল না। সে আমলের মধ্যে কোন রকম আল্লাহকে সন্তুষ্টির কোনো নিদর্শন নেই। সেই কাজের মধ্যে তার এই অহংকারই ফুটে উঠেছে যে তাকে মানুষ দাতা বলুক, তাকে মানুষ দানশীল বলুক, তাকে মানুষ কুরবানি দেনেওয়ালা বলুক, তাকে মানুষ দান করনেওয়ালা বলুক। ফলে তাকেও সেদিন হাত মুড়া করে পিছন দিয়ে করে তাকেও দোজখে ফেলে দেওয়া হবে। ফলে ভাই, আমরা আমাদের নিজেদের কাজের দিকে, আমাদের নিজের কাজটা কতটুকু আমরা আমাদের মন থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতটুকু করছি সেটা আমাদের দেখা উচিত। এই কাজের মধ্যে সত্যিকার আমাদের ইখলাস ছিল কিনা, ইখলাসই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইখলাস ছাড়া প্রতিটা আমল একবারে খোকলা। ইখলাস যদি কোনো আমলের মধ্যে না থাকে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার কোন রকম বাসনা যদি না থাকে, যদি সে তার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক লোক দেখানো হয়ে থাকে, ইখলাসের কোনো লেশমাত্র যদি না থাকে, তাহলে সেই আমলের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাই সেদিন ওই এঞ্জেলদের লিখা, যে কিরামান কাতিবিনের লিখা এবং চিত্রগুপ্তের খাতা, হিন্দু যেটাকে বলে, হিন্দু ভাইরা বলেন চিত্রগুপ্তের খাতায় যেটা লেখা আছে সেই লেখা সেদিন প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তাকে সেদিন রিওয়ার্ড করা হবে। ইউ উইল বি রিওয়ার্ডেড অর পানিশড বাই অলমাইটি আল্লাহ তাআলা। আসুন আজকে আমরা কাছে আমল করার তৌফিকতা আল্লাহ দান করুন। আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।